এইবার আমার তরুণ প্রজন্ম যারা জেগেছে, আমরা এখন আর অন্ধকারের দিকে ফিরে যাব না। আমরা না ভারতপন্থী, আমরা না পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশী। এই যে রাজনৈতিক দলগুলোকে আমাদের পালস বুঝতে হবে। আমরা যখন বাইরে যাই তখন আমরা দেশের জন্য হতাশ হয়ে যাই, যে আমরা চাই আমাদের সন্তানরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে বাংলাদেশে বড় হোক, বাংলাদেশের আলো বাতাসে বড় হোক। কেন যারা বাইরে থাকে তাদের দেশের জন্য হাহাকার আপনারা দেখেননি কখনো। সো আমরা বাংলাদেশকে বড় করতে চাই, বাংলাদেশকে নিয়ে আমরা থাকতে চাই। আমরা কোনো পন্থী হতে চাই না, কোনো পন্থী ট্যাগিং এর শিকার হতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে বাংলাদেশের গল্প বলে বড় করতে চাই, বাংলাদেশকে ভালোবাসার গল্প বলে বড় করতে চাই, বাংলাদেশকে বাংলাদেশের দেশপ্রেমিক সন্তান হিসেবে বড় করতে চাই। তাই আমি আমাদের যে পরের পয়েন্ট, যোগ্য নেতৃত্ব, আমাদের নেতাদেরকে এই বিষয়টা অবগত করতে চাই যে এই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা নয়। এই ক্ষমতা এমন একটা আগুন যে এই ক্ষমতায় পড়ে যে অন্যায়ের পথে পরিচালিত হয়, সে দুনিয়া এবং পরকাল দুটোতেই লাঞ্ছিত হয়। এটা যে কোনো ধর্ম, যে কোনো রিলিজিয়নই এটা বলে। সো আসুন, আমরা কোনো পন্থী না, আমরা বাংলাদেশ পন্থী, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং এটাই আমাদের সুযোগ। এই নির্বাচনে আমাদের সুযোগ। নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যে সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, ক্যামেরা মানে নির্বাচনের ইয়েগুলোতে, তো সিসিটিভি ফুটেজ মানে একদম বাধ্যতামূলক করা দরকার আমাদের দেশে। কেন দেখা যায় যে গ্রামের মানুষ কিন্তু এখনো এই যে ক্যামেরা বা পুলিশ এগুলো অনেক ভয় পায়। হ্যাঁ, সো এই জিনিসটা করা দরকার এবং মাঠ পর্যায়ের নেতা যারা প্রশাসন, সাংবাদিক, তাদের নিরাপত্তা দরকার, সাধারণ মানুষের নিরাপত্তা দরকার। আপনারা যখন এই যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছেন এবং আপনারা বলছেন বারবার ইন্টারিম যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাই, আমরা দেখতে চাই যে সুষ্ঠু নির্বাচনের আগে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। আপনারা আমাদেরকে জানান এবং হাদি হত্যার সুষ্ঠু বিচার করে আমাদেরকে প্রমাণ করে দিন যে আপনারা নিরপেক্ষ।